বুঝছনি মাইজি তোমার বউয়ে খুব কষ্ট মষ্ট করিয়া বাক্কা কতখান তরকারি রাঁধছই আজকে গো মাইজি তুমি আমার ঘরে খাওয়াও লাগবো তোমার বউয়ে বুঝছই রান্নার মুখী রাঁধছই ইসা দি হুটকি দি গেরানে আস্তা ফাঁক গর মৌত হয়ে গেছে এর বাদে বড় বড় মখা আনছি বাজার থাকি জামিরর বাকল দিয়া খাঁচামরিচ ফাড়িয়া রাঁধছই এর বাদে খাংলা মাছ রাঁধছই আলাদা একবারে নীলা বুনিয়া বুঝছনি মশলা একবারে তক্ত হয়ে গেছে আর গায়ের দুধ আনছি খুঁজিয়া ওই আমার মাইয়ে খাইবা না এসো বালা বুড়া আজকে গো মাইজি তুমি আমার ঘরে খাওয়াও লাগবো বুঝছনি জি আম্মা আমি তো বাবার বাড়িতে থাকতে কোনোদিনও রাঁধছি না সবসময় বন্ধু বান্ধব লইয়া আসলাম আর আমার খাওয়ামও করা লাগছে না আজকে তাই না আমার বাজারে নিয়ে দিয়া হয়েছে রান্নার লাগে আমি যে কষ্ট করে রাঁধছি আপনার কিন্তু খাওয়াও লাগবো ওই গমাই খাইছো জীবনে অত আতুত কত কানো জ্বালাইলিছ ন দেখো তো বুঝছনি এর বাদেও কইছে আমার মায়ে খাইতা তুমি বালা করে আমি খান্দাত খাটাবো আতাস আমার তাল রাঁধছনি বালা করে লজত লাগাইয়া উঠছো মাইজি এটা যে হিসাবে কিতা মাতেন না মাতেন কিন্তু বুঝাম না আমরা গরো গো মাইজি মূলা আনছি টমেটো আনছি এরপরে উড়ি আনছি মূলা দিয়া মখা মাছের সরসরি করিয়া আপনার বৌমা যে মজা কইরা রাঁধছে বুঝছেন আপনি তো বড় মাছ টোনা মাছ তেমন একটা খাইতে পারেন না আমি বালা কইরা জানি মাংস টাংস আপনার মুখে উঠে না নানান জাতের বেমারে মাইজি একবারে এই অবস্থা খারাপ করে তো রাখছে ওটার লাগি মাইজি আমি কষ্ট মষ্ট করিয়া সব জাতের আনাত নানি সব জাতের আনাত আনছি মাছ আনছি এরপরে আকবর আনছি আকবর সরসরি করে আপনার বৌমায় আনছে বুঝছেন নি খাইলে গো মাইজি একবারে আপনি একবারে খনি লাগাই একবারে লেই হইয়া খাইবা আজকে গো মাইজি আর কোনো মাত কথা নাই আর খেরু করে যাওয়া লাগতো না আজকে তুমি আমার ঘরে খাইতে হইবা ওই আম্মা আমরা ঘরে খাইতে হইব মাই আটবর খাইলে দাঁতে দিয়ে আমায় উঠছনি আমি বাজার থেকে গরুর বড় তিল্লি আনছি তুমি তিল্লিতে খাইবা আরো তো আছে বড় বড় খই ইটা ইটা সাইরাংলা খই বুঝছনি ওটা বিরান করছে আর গাই আরি দিয়া বিরন বাত রাখছে ওটা এক মুঠ খাইবা দোলা মরিব বলি আমি তো জীবনে রাঁধছি উনছি না খালি আপনার লাগে আমি প্রথম রাঁধিছি অন্তু তো খাই না আমি খুব কষ্ট তুমি রাতে না হলে কি তুই আমার মাল লাগি দরকার আমি রান্দর খালি রান্দার লাগি ঠিক আনবো বুঝছনি ভাই তুমি আইজ আমার ঘরে খাও লাগ আচ্ছা রে ভাই তোর শেষ নি কিতা শেষ এডভাইস দেওয়া শেষ নি ইটা তো কথা শেষ মাইজে আমার ঘরে খাইবা মাইজি আমার কথা আমি শুনি আমার কথা শুনো গো মাইজি একটু মনোযোগ দাও শুনো উঠিছে তোমার লাগি খাওয়া কোনো এখনো ঠিক না তোমার এখন বয়স হয়েছে এটা উঠিছে খাইয়া 3-4 ঝামেলা লাগবো বুঝছো উঠিছে তোমার খাওয়া যাইতো না এটা উঠিছে মানে নানান জাতের উঠির মাঝে অ্যালার্জি থাকে এটা খাইলে আর 3 ঝামেলা লাগে তুমি কিতা ডাক্তার হইছো আর বিষয় কইর কথা কইলো মাইজি রে আচ্ছা কথা মাইজি রে আমি ইউটিউব দেখে রাঁধছি আপনার পেটে কোনো সমস্যা হইছে না এটা নাটক ইউটিউবের মধ্যে নাটক চলে ওটা নাটক দেখে দেখে রান্ধ হইছে তুমি খাইলে তোমার পেটে সমস্যা হবে কই গো ভাই চাইলেও কিন্তু এখন কই বড় বড় কই পাওয়া যায় না গ্রামের দেশে কই কল ফুরফুর থাকে এটা বড় কই মানে ইতার হাইব্রিড কই ইতা খাইলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে রক্ত নষ্ট এ তাই নাই তুমি ডাক্তার তুমি কিতা ডাক্তার হইছো নি তুমি কিতা লাগে মাইজিরে উল্টা উল্টা আমি বহুত কষ্ট মষ্ট কইরা জুগাই আনছি অকলতা আমার বউটা আনছে বুঝছস নি মাইজ আজকে আমার ঘরে খাইবা তোর ঘরে খাম না আমার ঘরে খাইবা তুমি কষ্ট কষ্ট করিয়া খিতা লাগে একদিন এক হক্তর খানি দলা করো কোদার 30 দিন মাইজি আমার ঘরে খাইবা তোমার কোনো অসুবিধা হইতো না আরে তুমি আপনার যাতে কোনো সমস্যা হয় না আমি ওলা খান রাঁধছি ও না রান্না বড় কথা না তো সব সময় জীবনে কি রাঁধছে না এবার রাঁধতে পারবো নি মাইজি আপনি আমার এ তুমি আইছো না সাই মাইজি খবরদার আমি মশলা কমাই আনি শুনো আমার মা তুমি কিতা কই শুনো তুমি খালি রান্দাতে ওরে সব সময় আমার মাইজির সেবা যত্ন ওরে বাবা কি দেখো মায়া মাইজি লাগে গোয়া একবারে বাইয়া ছুটে তোর দেবলা মাইজি লাগে অত মায়া তে কই মাইজি রে মাইজি আলাদা কোন কেন আমার খান্দা তো না তোর খান্দা তো না কি মায়া দেখায় বা মাইজি তো দুইজনের সমান তুমি যেখান দেখরা আমি তাকে ডাবল দেখরা ওটা লাগি কইরাম আজকে মাইজি আমার ঘরে খাইবা কোনো লাগানো সম্ভব না আমার অত খানি মুখকান্তা বন্ধ হলকা আপনি মুখকান্তা বন্ধ হলকা মাইজি আমরা ঘরে খাই এরে আমরা দুই ভাইয়ে মাত্র ইনো মাইজির আর কোনো বাত নাই মাইজি তুমি যাও আমার ঘরে খাইবা পানি বইছি আপনারা নানি বালা থেকে মুসাইয়া তেল দিয়ে সুন্দর তো ঠিক আছে ও মাইজি ভাই কোন গো মাইজি তা না হলে লজত লাগানো হলো এটা কথাটা তুমি বিশ্বাস করো না তুমি আমার মায়ের মা মায়ের একদার দুধের দাঁত বুঝছো না আমিও গান সব সময় গাই গো মাই বুঝছো নি তুমি আমার মা আমার মায়ের মা তুমি আমার ঘরে খাইবা আমরা কষ্ট কষ্ট করে জোগাড় করছি আজকে আমরা ঘরে খাইবা মাইজি আমার মা নাই তুমিও আমার মা আমি আমার মায়ের সেবা করতে পারছি না তোমারে আমি সেবা অত খবর লাগি তো আমার মায়ের সেবা লাগি তো তোমার আনলাম মাইজি গো মাইজি তাই ফোরতে দিন সব সকালে তোমারে দেখো কই নুতে আমার মা নাই আমার হরিও আমার মা তোমার সব দেখো সব সময় স্বপ্ন দেখো মাইজি উঠে যাও আই তো ঠান্ডা হয়ে যাও আপনার মাথা আমি বালা ঠিক এরে কই জেটের বউ আমি তেল বার করছি মাইজি কো মাইজি ইয়াল্লা মাথা গুরু এরে জেটের বউ আমার মাঝে যাও ও ভাই সাহেব তুমি আমার মার মাথার মাঝে হাত দিলে কিন্তু শুনলে কবিরাজি করতে চায় না জাদু করতে চায় না আমি মার পাইছো না খানা না মাইলা ওষুধ খাওয়া লাগে আজকের পর থেকে আচ্ছা আমরা শান্ত থাকি আমরা শান্ত থাকি দিকে মাইজি কি তাহল মাইজি তার ঘরে খাইবা তার ঘরে খাইবা ঠিক আছে তো আমার ঘরে তো খাইবা দিকে মাইজি খার ঘরে খাইবা চিন্তা করে মাইজি আচ্ছা মাইজি মাইজি গো তুমি চিন্তা ভাবনা করিয়া একটু ঠান্ডা মাথা কোসেন গো মাইজি তুমি খার ঘরে খাইবা দুটা ফুয়াই প্রত্যেক দিন আমারে লুগিয়া খানির লাগি টানাটানি করি আমার লাগে যদি তার অত মায়া
তো তারা আমার ট্রেন থেকে আলাদা থাকে এখানে হাত যদি এগুলো করে আমি খাই আরও কেউ গুসা করে লিখব এর থেকে বালা আমি কইমু আমার পেটও বুক নাই আচ্ছা তোমরা মাথা খান ঠান্ডা করো অফুত আমার পেটও বুক নাই আর পেটের মধ্যে বেদনাও করে শরীরটাও জুইত লাগে না আমার যখন বুক লাগবো আমি তোমরা দৌড়ে ডাকিয়া হই মনে যে কোনো এগুলো করে খাইলি মনে কোনো অসুবিধা নাই তুমি আমার ঘরে খাইবা তুমি পেটও লাগলেও তুমি কইও ও মাইজি আমার একবার ডাক দিবা পেটও লাগলো আমার বউরে ডাক দিবা আমরা তোমারে খাইছি কোনো সমস্যা না মাইজি তুমি আমারে ডাক দিবা এর ভিতরে মনে বাতাস মাইজি মেরে এটা করে খাওয়া ঠিক হইতো না গো মাইজি তুমি খেয়ে বুঝো পেটুক লাগলে কিন্তু মাইজি আপনি আমার ডাক দিবেন আও আমার সারা তো ভালো লাগে না গো ভাই আচ্ছা আও একটা মারতাছে আও আরে রে তার দুধের দাম কাটিয়া গানি এই দুয়ে ফুয়াই হাসেও মারে মায়া করে না আমার জীবন লিয়া টানাটানি করে হে আল্লাহ আমি এখন কিতা করতাম তুমি আমার পথ দেখা আল্লাহ আমি তো আমার এক ফুয়া তুইয়া আরো ফুয়ারে ফলাইতে পারতাম না আমি এখন কিতা করতাম আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ আমিও তো কষ্ট করে রান্ধিলাম তুমি তার খান্তা খাওয়াত লাগলা এখানে মাইজি আমরা করে খাইতা হ্যাঁ মাইজি দেন টিফাইটা আনি আমরা করে খাওয়াইলে তুই গেল অনেক টিফেটাকে তো খাবাই যাইব ওখান বিষয় হয়েছে গাড়ি যে তুমি যে বাগার অকল দিছো গুড় গেরান গেছে কি হগুন না হোক বুঝছো নি বাইবে বাই সামনে দিয়া সাল্লা করিয়া কিন্তু রান্ধে এলো হয়েছো রাঁধছি তো বালা আমি তো খুশি মাইজে তো আমার গরু খাইবা এটা আমার কেন না খাইয়ার যাইবা কই হে যে রাঁধছে তার খাড়ি তাই ইয়াল কুত্তায় খাও বুঝছো নি কারণ তুমি বুঝতাই না এরে চেষ্টা করো হাফতা মাইজির কিতার থেকে কিতা হয়ে যাব বয়স হয়েছে তো মাইজির একটু চোখে চোখে রাখা লাগবো ফরেনো বাইসাব যদি খান্দার তাবন বাইসাবে যদি টিপসও রইলই তাহলে কি তৈব সব সম্পত্তি নো তাইলে রয়ে যাব এখানে তাহলে তো দুজনে বাচ্চা ডিউটি করা লাগবে আর কার কথা মাইজিরে তো অনেক মানুষ দেখাইবার মায়া করলাম ঠিক আছে আমার থেকে তুমি কিন্তু কঠোর ডিউটি দেওয়া লাগবে আমি তো আস্তা বাড়া থাকি না বাজারাটো গেলে কি মাইজির খান্দাত খবরদার কোনো কলম খাতা কাগজ ইতা রাখা যাইত না যাতে মরার সময় কোনো চিঠি বিটি লিখে যাইতে পারো না আর কথা তুমি বাই সাবরি আর বাবিরে চৌকে চৌকে রাখবা যদি কোনো লাখান তারা সাল্লা করিয়া মাইজেরি দেয়া দোস্ত বস্তু লোয়াইলে দলিল তে কিন্তু আমরা সহেল উজার হইব গোল খাইলেও ফেলাটিক শটে বুঝছো নি মাই সম্পদ লাগি তোমায় মায়া করো বাবাই হলতা কিতা ভুলটা তো বাবাই করছো যদি মাইজির নাম আমরা দুই ভাই থাকা অবস্থা ইচ্ছে বাবাই ও ভুলটা কিলা করিয়া গেলা যে মায়ের নামে হলতা দিয়া গেলা আমরা ওখান তো মায়ের সেবা যত খালি ও একমাত্র সম্পদ লাগে মানে খার মায়া ভাইয়া মাই খারে সম্পদটা দিবা ওখানোর লাগে আমার ঘুমান না এর লাগে যত পারো মায়ের তেল লাগেনি পানি লাগেনি ঔষধ লাগেনি সকলটা মিলাইয়া ফাউটাও টিপাইয়া যত পারো খালি মায়ের ভিতরে আমাইবা আর খালি কইবা যে তোমার ফুরুর ফুয়া তোমার লাগে রাত দিন হাজারি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার মায়ের হায়াত বাড়াইয়া দেও খাইন দিন দিয়ে চকুর পানি নিয়ে আইনা মার মন জেলা গোলাইটাই পারো এর ক্রেডিট আমি তোমারে দিব নে তুমি কি তো আমার হিকে দেওয়া লাগবো নি আমি তো দিনে রাইতে 24 ঘন্টা মাইজির খালি সেবা করিয়াও চাই আমার মাইজির খানা কইরা মাইজি তোমার উড়ু ফুয়ারও খালি তোমার লাগি টান দিয়ে কেউ ঘুমাইজি তাই তুমি ভুল বুঝিও না তাই তোমার লাগি ঘুমাই না রাইত হইলে খালি আমার কই এর সকাল কি উঠিয়ে মাইজির ওতা করিয়া সকাল থেকে রাইত ফোন তো খালি আমার খালি বুঝাইতো তখন মাইজিরে আমি কিলাখান মানে কিলাখান সেবা যত্ন করতাম দশনি গো মাইজি তোমার উড়ু ফুয়া রাইত হলে ঘুমাইলো না চকুর নিচে তাই খালি পড়ে গেছে তুমি ঘুমাই তোমার উড়ু ফুয়ারে খালি ভুলিও না ও তো আমি বুঝাইতে থাকি ও তো বউর কাম করছো তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে লাগে তো তোমার তো আমি ভেবে যাই আচ্ছা কিন্তু তো অত তারকারির নাম হইলাম আজকে রাঞ্চটা কি তুমি তো জানো আমি রাঁধিতে পারি না একটা মাত্র তরকারি রাঁধছি আচ্ছা তো ওখান দিয়ে আমারে তোরা সেটা বাদ দাও বাদে দেখুন মাই তো আইয়া ইনো আইয়া কিতাদি খাইলা না খাইলে কেন তোর তারা জানেন না আমার কত হইলো তারা সামন থেকে খাড়িয়া মাইরাই না অন্য ভাত চাইটা চালন খাওয়াইতাম আমার সেটা বাদ দিলাম তুমি বলো না জেড ইসলাম বলো খেনে ওদি প্রশ্ন খেতে হবে অবাধ্য প্রশ্ন তুমি আমার খেনে হবে না তুমি আমার এখন আগে হো অবশ্যই আমি বড় কিন্তু তুমি দেখতে ভালো হবে তুমি যখন বলো আসো তো তুমি জেড ইসলামের হুকুম দিতে পারলে না যে মাইজি আমরা বড় খাইবা আমিও তো কষ্ট করে মাইজি লাগে রান্ধিলাম তুমি দেখি মাতলাই না তুমি কুরসি মুরগি লাগা খালি জি মাই রে তুমি সারা জীবন কি তোরা নিঠান্ডা থাকবাই না আই রে হফাল আমি যদি অত উলির মানুষ হইতাম তো তোমার মতো গরমে কোনো সময় আমি আনলাম না বুঝছো গরম দেখে আরো আনলাম তুমি একটা জিনিস খেতে বুঝো না মাইজি সামনে চাইলেও তার প্রতি আমার অত এগ্রেসিভ ওয়া যাইতো না আমি যদি মাইজির সামনে আমার গরু বাইকে আমি যদি আমার ক্ষমতা বা পাওয়ার দেখাই দিই তোমরা মাইজি ডরাইছি না
মাইজি কিতা বাবা মাইজি বাবা আমার বড় ফুয়ার শক্তি বেশি পাওয়ার বেশি আমার হুরু ফুয়ারে তো দেখা যায় আমি মরার পরে কোনো যত্নও করতো না খালি পাওয়ার খাটাইবো সে কাম হইলাই আমার ফুরুগু অসহায় ফুরুগু দিলে বল সম্পত্তি তখন বেজাল করতাম না আমি ওটার লাগে মাইজির সামনে একটা অভিনয় করি ক্ষুদ্র অভিনয় তুমি কেন বলি না আমারও তো কিছু বুঝা লাগতো না আমি যত কষ্ট করে রান্নাম মাইজির লাগে ঠিক আছে বাদ দেও অত তো বাপ মারে না অত কষ্ট করে রাখছো কিচ্ছু রাখছো না আমি জানতে পারবো বুঝছো এটা বিষয় না বেশি চলা মাইজির সবসময় মায়ের আমাদের রাখা লাগবে মাইজিরি বুঝাইবা তোমার মা থাকলেও তোমার মানে তুমি হাজার ভালো খাও না তুমি আমার মানে ভালো খাও অর্থাৎ তোমার শরীরের শক্তি বেশি তুমি ভালো খাও ভালোবাসাতে এমনভাবে মাইজি পিঠে হারাই দিত তাতে মাইজি মরার সময় হইতে সব সম্পদ বদলে ওই আল্লাহর নাম লিয়ে মনে দিতাম মতা বলতে সবসময় খান্দা খান্দা তারপর যে ইসলামের বউ যাতে কোনো লাগানোর সুযোগ হয়ে যাচ্ছে যে ইসলামের বউ আর মাইজির মাথার মাঝে আট দিছে মানে কি তা চুল দিতে চাইলো যেমন কোনো জাদুটুটা করতে চাইলো সবসময় চোখে চোখে থাকবে আর যে ইসলামের বউ তোমার খান্দা তাইলেও আলহামদুলিল্লাহ চুলা করবাই আর তো এটাই বাবা পেয়ে তুমি লাগে জানো না ফুটবলটা করবাই 11 জাদুটুটা তোমার খান্দা তো একদম ভালো বুঝছো আমার উদ্দেশ্য একটু মাইজিরে হাসারে ভালো হয় কি বিচারে ভালো হয় এগুলো বিষয় না বিষয় ছিল মাইজি যাতে যদি আল্লাহ না করে মারা যায় সব সম্পত্তি যাতে আমার নামে দেয় বুঝছো মাইজি তো বিষয়টা হচ্ছে কি আব্বা যদি মারা যাওয়ার সময় এই সম্পত্তি যদি মাইজির আমার না লিখে দেয় তে মাইজিরে হে দেব বাজে স্যার আমার কোনো মাথা ব্যথা থাকবো না করে তার মা বিষয়টা তো পেতাল লাগিয়েছে আব্বাইজি গীতা করছে সম্পত্তি হলটা মাইজির নামে লিখে দিয়ে গেছে ও মাইজিতে হারে দিবা এগুলো গীতা সরকারি পয়সা কারো দিলেই বা তাদের বাইরে দিবা উলজার মামুরে না আমার দিবা না গিয়ে দিবা কিছু বুঝতে পারা তাই তো বাইরে দিতে হবে ওখানে তো মাই সম্পত্তি মালিক তো আমার মা মাই যদি ওখানে মনে করে আমরা যোগ্য না আমরা না দিলে কিন্তু কিছু করতে পারতাম না আমরা আইনে কিছু করতে পারতাম না তাই জন্য সম্পদ যার ইচ্ছা তাই তারই দিতে পারবা এটা তুমি খেতে বুঝবো যেমন ধরো ওইটা আমার হাইতে এটা খান হাইতে তোমার আমার হাইতে ও ভাই জীবনে আমি সেক্রেটারি দিতে পারবো না কিন্তু প্রকৃতপক্ষে এই ভাই জীবনে কিনে দিতে আমার বাবা আমার আব্বাই কিনা দিচ্ছে ওটা ঠিক না আব্বার স্মৃতি ছিল ওখানে যদি আমি এটা ব্যস্ত যে আমার আব্বাই খবর থেকে করবা না এই ভাই মালিক আমি না ঠিক আছে বিষয়টা হলো অর্থাৎ আব্বাই যে যেগুলা মাইতির মালিক মানে তুই আগে সঙ্গী ওখানে এই সম্পত্তি মাইতি জানি দিবা তারও এর লাগি মাইতির বেশি বেশি করে ভালোবাসা দেওয়া না তো আমি তার লাগে তোমার মাইজিরে ভালো খাই না না তুমি ভালো অনেক বেশি ভালো এগুলো আমি জানতাম তোমার মূল কথা হচ্ছে হাসা মিশা বিষয় ভালোবাসা দেখাই দিবে ওক না ভালোবাসা খাই বুঝছো সবসময় মাইতির চোখে চোখে রাখবা মাইজিলে দুঃখ লাগে আসলে মাইজিও তো অবশ্যই হয়ে গেছে না আসলে আমি তো তাই প্রকৃতবার ভালো পাই মন প্রায় তো ভালো পাই জেনেছিলাম এ তোমার স্বার্থ লেই ভালো পায় তার বউও স্বার্থ লেই ভালো পায় তার বউ আর একটা শয়তান এত শয়তান তার বউ ওইসে আমি একটু বাইরে যাই যারা ধীরে ধীরে চারটা একটু বাইরে চোখ করে দিয়ে আইব গ্রামের কিছু ভাই ব্রাদার লোক দেখা একটা তোমার দরকার আছে তোমার ভাই আপো ভাই আপো যা তোমার খালি এখন কথা আছে তোমার খাম কিছু না খাম একটু তুমি খালি আমার ভাই বউ আর ভাই দাদু ভাই দিতে একটা মায়া করতে পারবে যদি দেখো তারা খুব ধরনের মায়া মহাপত করে তুমি কেউ ওরম মাইনা করবে ফুলে করে আমার গো মাই তোমার লাগে টানের আওয়ার করে দেওয়া ওই গোটা না যে তা খাবে বুঝছো তাকে না আমার ফোন দিবে আমি দেখলাম তুই উইলো দিয়ে বুঝতে ঠিক আছে ওখানে আমার একটা ঠিক আছে খাবো আচ্ছা দিলাম আমার বাইরে না শত্রু দেখিস কি থাকবো সম্পত্তির একটা খানা করো তোর নেই বলাই দিতে আপনার দিতে দেখিস আটা দিও গলায় ফাঁসা না রবো তোমরা কামো আর মানুষ দিতাম না ও যে তোর কামো ওই দিন মানুষ ফাটাইলাম ও যে কলেজও আমার 3টা ফুয়াই গিয়া মাছ দরবার করলো তুই তারা কিতা করলে টেকা পয়সা তো বিষয় নাই বেটা টেকা তো দিছ ঠিক আছে টেকায় তো আর সপ্তাহ হয় না তুই তো তারা বালা বুড়া খাওয়াইয়া দিতে পারস বেটা ও যে তোমরা বাড়িত নিয়া চাহ একাপ খাওয়াইয়া দিলে না না ই বুঝছি আমি তুমি যে বাড়িত নিয়া চাহ একাপ খাওয়াইয়া দিলা চাহ কিতা হয়নি কৌসাইন তুমি তো পারতাই তারারে বালা বুড়া কিছু খাওয়াই দিতে এটা মুরু গানিও তো অন্তত জব করিয়া খাওয়াইতে পারতাই তারারে তুমি তো ও কামটাও করলাই না 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 তোমারে আর বন্ধু মানুষ দেওয়া দিত না তোমারে আমি আর কোনো মানুষ দিতে পারতাম না আমার কোনো মানুষ তোমার কামার দিত না এখন তুমি রাগ করো আজ চেষ্টা করো তোমারে আমি আর কোনো মানুষ দিতে পারতাম না রাখি দো বালা থাকো তোমার লগে আর কোনো সম্পর্ক নাই বালা থাকো রাখি দাও এ বন্ধু নিবে বন্ধু কিতা খবর হ্যাঁ মাতিটা বন্ধু ভালো হয়েছে তোরে ফাইলাম তোরে মনে মনে আমি টুকাইলা কিটার লাগি একটা কাম করছে না আমার লাগি ও তুই তো টাউনের মধ্যে চলাফিরা আছে তো তুই আমার লাগি ওই 4-5 পয়েন্ট রেডি রাখিস বড় ধরনের গুন্ডা গান্ডা না মানে ওই যে আছে না নি শেষরা ভাতি নেতা ওটা বুঝছি আমার 4-5 ফুয়া দিকে দাও মাইরি লাগাইছি না লোকে মাইরি লাগাইছি না তবে লাগতো পারে আমার দরকার লাগবো আমি তোরে ফোন দিলেও যাতে তারা আইও তুই রেডি করে রাখি দিস রেডি করিয়া ভাই ইতা ভাই মনে বিষয়টা কিতা কিতার লাগি রেডি করে রাখা বিষয় তো ওই লোকের বাড়া কোনো খানো মাইন নাই মাইর হইল বড় শত্রু বিভীষণ বুঝছো আমি আর পারলাম না আমার বাইরে একটা শিক্ষা দেওয়া লাগবে আচ্ছা বাইর লগে মাইর লাগাইছি মাইল লাগাইতাম না লাগি যেতে পারে আমার বাইরে একটা শিক্ষা দেওয়া লাগবে মা তো আমরা সমান
ই ঠিক আছে দুই ভাই আলাদা চুলা আলাদা রাইন্দা খাইলাম মার এক গরো জাগার অভাব নাই এক গরো রাখছি তান যে সময় যা দায় দরকার আছে দুই ভাইয়ে বাড়িতেও দেখাশোনা করো ওখন ইদানিং এ মাথা তুটি গেছে হে আমার মাই তো বেমার হয়ে গেছে কোন সময় দুর্ঘটনা ঘটিছে তো হারে আমার মাইরে নানি ওখন আলাদা এক্সট্রা অর্ডিনারি মায়া দেখানি শুরু করছে আন্তাজি খানি লাগি টানে মানে হে সব সময় চায় মাইরে তার খান্দাত রাখতো আচ্ছা তুই কোথায় আমি ই গরর ফুরু হুয়া আমার বউয়ে তো ওর সময় রান্ধতে পারে না আধুনিক বেটিকে বিয়া করছি ঠিক আছে এর বাদেও কষ্ট মষ্ট করিয়া আমার বউরে দিয়া ইউটিউব দেখি দেখি তাই বেটি রান্ধে মাল লাগি রান্ধে মা আমার গরো খাইবার দে না হে টানাটনি করে ও তার এটা শিক্ষা দিতাম তোর বেটা জেরিসলাম বাইয়ে মায়ের ধরবা করা ঠিক নাই সপ্তাহ পরে তোমরা এক মার ফের থেকে বার হইছো এক বাপর সন্তান তোমরা বাইয়ে মায়ের করলে মানছে কিতা করবো এটা আর মানছে খারাপ হইব রে এটা করিস না দূর বেটা তুই দিকে অনেক মাই থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে আমি যেখান কইছি তুই ওখান তা খালি মাথাত রাখিস ফোন দিলেও উপায় নাই তো তার এটা শিক্ষা দেবো লাগ আচ্ছা রে বাইতা সময় মতো খাইম না আচ্ছা ওখান তা মাথাত রাখিয়া তোর অবস্থা কিনা শুনলাম তুই বিদেশ যাইতে কি বিদেশ যাইতাম তো বিদেশ যাওয়া লাগে ট্রাই করা কিন্তু অন না কোনো ভাই ওই ইতালি পাসপোর্ট দেওয়া অন না তো ওই বকিলে তো মামলা তো তো বিদেশ যাওয়া যায় তোর মামলা শেষ হয়েছে নি মামলা কি হচ্ছে সেই তো মামলা তো আছে তুই মামলা তো থাকা অবস্থায় কেউ বিদেশ যাইতে আর নাই আগে তুই মামলাও শেষ কর এক কাম করস না খালি ও ফুরির পার্টির টাকা পয়সা দিয়া সমাধান করি আসলে জানোস নি নারী নির্যাতন মামলা রেপ কেস নানি এটা বলে খুব খারাপ সমাধানও জান না তারা না করে সমাধান করতো না তারা কেই চলাইতো তুই এক কাম কর আফসও থাকি এলাকার বা বিচারি আইন না নানি বড় বড় বিচারি হল দরিয়া আফসও গেলে কি বেলা নাইলে বিদেশও তো যাইতে না কোনোদিন চাইছিলাম আমি বুঝিও করতাম অন না তো তারা করতো চান না বুঝছি শুনছে অভিনয় করতে পারলা কথা অভিনয়ের আতর রইল গে থিয়েটার আগে করতে হইব বুঝতে হইব অভিনয়ের প্রতি প্রেম তাকে থিয়েটার করতে হইব থিয়েটারের সময় দিতে হইব সময় দিতে দিতে একসময় তুমি পাক্কা অভিনেতা হিসেবে তৈরি হয়ে যাবে বুঝছো নি বুঝছিবা কিন্তু তোমার থানার থিয়েটারও যেটা ফুরি নকল আইন এটা তো একটাও সুন্দর নাই সকল অচল পয়সা সকল তুমি তাই না চালাই দেয় দূর বেটা সুন্দর দিকে তা করতে আমরা দরকার প্রতিভা আমরা ও ধরনের ছেলে মেয়েরা আমরা সিলেক্ট করি যারা প্রতিভা আছে নাটকের প্রতি প্রেম আছে তুই সুন্দর সুন্দর দিক কেন কিতা এখান ঠিক আছে তবে সুন্দরী ফুরি নইলে শরীরও একটা জুস আয় অভিনয় করতে একটা ফিল মিলে দূর বেটা তুই তো ঠিক মতো মারতেও পারস না আবার সুন্দর সুন্দর তুকাই রে তুই এখনো গেলেও না থিয়েটারও তার বাদে তুই তুকাইন লাগিয়েছ ফুরিন লই আমার শুন এখানো ফুরিন সুন্দর ফাইন সুন্দর এটা তুকাই আর থিয়েটার হয় না থিয়েটার করতে লাগে সুন্দর মন মানসিকতা তুই তোর এই মন মানসিকতা লইয়া জীবনও থিয়েটার করতে পারতি না আচ্ছা যাই হোক শুন আমি চাইলাম ই গ্রামও যুব সমাজ লইয়া একটা থিয়েটার প্রতিষ্ঠা করতাম কিতা খোঁজ না বা এটা নাটক ফাটক এটা আমরা এলাকাত খাইতো না মানুষে কয় এটা ফেটও চলে না তার নাটক দেখি তুই তো নাটক তো ফেটর লাগি নাই নাটক হইলে দোষের লাগে ওই যে যুব সমাজ বেকার থাকতে থাকতে বিপদগামী হয়ে যাত হতাঘাত একটা কি থিয়েটার চর্চাত আউট থিয়েটার চর্চা করতে করতে দেববাণী সংস্কৃতির লগে থাকতে থাকতে তারা এটা বিপদগামী হইতো না বুঝছস না যে আমার কথা কিতা খবর স্বামী কিতা কররা বইয়া সুস্থ সংস্কৃতি চর্চার ইয়া দিরা তার নানি তর্জমা দিরা না ভাই জুয়েলের লগে থিয়েটার বিষয়ে মাত্র গ্রামে একটা থিয়েটার প্রতিষ্ঠা করতে চাইলাম মানুষের সচেতন করার লাগি নাটক করতাম চাইলাম আপনার কিতা খবর আর আমার খবর আমার ঘরের মাঝে ভাই যে নাটক চলে বারা ইয়া মঞ্চের মাঝে নাচ সংশোধন করার মতো টাইম আমার নাই বুঝছেন জুয়েলকে বুঝায় ভালো কথা বুঝাও জুয়েলের তো বুঝ একটু কম আমি 3 জানার মাঝে আছি সামনে বুঝছেন আমার বাইরে যে ইসলাম আমার একবারে ফাগল বানাই ভালো খালি ফাগল নেই ফাগল কুত্তা বানিয়ে আমার গায়ে হয়ে ঘুরা আমি এটা নিটান্ডা মানুষ যে কোনো কাম ধীরে ধীরে নিটান্ডা করতে পছন্দ করি ভালো হয় কিন্তু হে আমার শান্তি দিল না হে আমার উলির বানাইলাম ওই দেখো আমার মা কত মায়ার মা আমি মাইদিকে খুব বেশি ভালো হয় খুব বেশি ভালোবাসি তারা আমি বারবার উঠিয়া কইলাম মাইরে সামনে আটটা করে দেওয়া মাইরে আমার খান্দার দিলাম মা এ মাইরে আমার কাছে দেয় না ও তার কাছে তুই ও টানাটানির মানে মাইয়ে দেখলার কোনো পথ নাই মাই এখন একলা থাকো মাইয়া কইছে দিয়ে ফুটাইন আমি এক ঘরে থাকবো তোমরা দুই ঘরে থাকো তোমরা বউয়েন লইয়া আমি আমার দাঁড়ার করে ভালো লাগবো তার করে যাইবো যার করে ভালো লাগতো দিতাম না ওলাকেও থাকি গেছে ও মাই ওখানে 2 দিন বাদে ওদের ভালো করে খানিয়ে আনে না মাইরে ফার্ম দেয় আর বুঝছেন মাইরে ওখানে সম্পত্তি গ্রাস করতে হবে এই জিনিসটা আমার ভালো লাগে আমি চাই আমার মায়ের সঙ্গে আমার করে খাই কিন্তু আমার মায়ের তো আমার করে খাই না তুমি কি তোমার মারে হাসাও ভালো পাও না লোক দেখানি ভালোবাসাই ভালোবাসা তো খালি মনে মনে ভালোবাসলে হয় না ভালোবাসা প্রকাশ করা লাগে আর প্রকাশ করলে তুই একটু লুকে জানবো এগুলো কোনো সমস্যা না আমি আমার মারে ভালোবাসা লাগেও ভালো পাই প্রকৃতি ধরতে ভালো পাই ওখানে আমি চাই আমার ভালোবাসার খাতিরে আমার মায় আমার বেশি বেশি ভালো পাইতা আমি যে খুশি শরীর ওগুলো সদর দিতা এর বাদে আমি যেটা খানি করে টেনে লেগে আনি আমার খানি আমার মায় খাইতা তো বদর ভাই এক কাম করুন না খানে আপনার ভাইয়ে যত খানে দেয় না তো খানের মাঝে 20 মিশাইয়া দিল আস্তাগফিরুল্লাহ এই কিতা কইলে 20 মিশাই দিলেন আমার মা মরে দিবা মরে গেলে তো বাদে তো আপনি আপনার বাইরে দুষ্টা পারবা দুসলে তো আর বাদে আপনি সপ্তাহ পাইলা ঠিক আছে রে ভাই বুদ্ধি তুই দিছ তো মন্দ না ঘুরি ঘুরি তো আমি মার্ডারের আসামি হয়েছি যে কোনো মার্ডার করলে খারাপই করলে বুঝছো নি একটা দেখার কথা আছে আর
কোনের সাক্ষী বনে দে আমি যদি খাম কাজ করতাম যাই ঘুরে ফেসে কোনো না কোনো লেখা আইনের ফেসা আমাই আমি অপরাধ হয়ে যাই বাচ্চা তোমার এটা বুদ্ধি আমি নেই না ও স্যার তুমি তো বিপ্লবী মানুষ নানান সময় নানান ধরনের মানুষের জ্ঞান বুদ্ধি দিলে থিয়েটারে লেগে আহ্বান করা তুমি আমার একটা বুদ্ধি দাও না আমার বাইরে আমার মায়ে দেখতাম না আমি দিয়ে আমার মায়ের খুশি শরীর আমার মায়ে বুঝতাম কিলা কিতাম তুমি ইরান বুঝাইতে পারতা তুমি বুঝাইতে ভালোবাসা দিয়ে তুমি এমনভাবে ভালোবাসা দেও মার প্রতি যেটা সত্যিভাবে দেও হাসাভাবে দেও যেন তোমার মায়ে বুঝোই তুমি তাই বালা ফাও বুঝতাম পারছি মানে তুমি কথা কইতে কইরা নিশা তো মানে বালা হইতাম মারে ই তো আমার মারে আমি নিশা তো বালা পাই কিন্তু মাইজি ঠিক বুঝলাম না বিষয়টা বুঝছো ওটার লাগি সেইরাম আমি যে আরে ভাই ভালোবাসা প্রকাশ মাঝে কি লাগানো তুমি দেখ যে কোনো সময় তুমি তোমার মার সন্তান তুমি যদি আজকে বিদেশ গিয়া তোমার মারে 1 লাখ টাকা দিয়ে বালা একটা বাড়ি বানাই দাও তোমার মা খুশি হইবা ওখন তুমি যদি তোমার মালে কিচ্ছু করতে পারো না তোমার মা খুশি হইবা মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে সুখ দেওয়া যায় না খুশি করা যায় না ভালোবাসাটা লাগে অন্তর থেকে ভালোবাসাটা আইতো ভাই স্বামী রে থিয়েটার করতে করতে মঞ্চে তুটিয়া প্রতিবাদ করতে করতে তুই বাস্তব জীবন আর থিয়েটারের জীবনে পরে গুলাই এলিস ভাই বাস্তবতার কোনো জ্ঞানও তোর না যাও খুশি হইলাম অনেক বালা বুদ্ধি হইলাম তোমরা দিচ্ছে কিন্তু মূলের মূল কিন্তু হইলাম না সুখে থাকো শান্তিতে থাকো থিয়েটার করো বাস্তবতা তোমরা কোনো দরকারও না তুমি তো বাস্তব নাই বাস্তব আও আর যেখান কইতাম আসলাম তুমি যোগাযোগ করো গাঁর আরো কিছু যুব সমাজের লগে তারা সংস্কৃতি করতো থিয়েটার করতো বাদ বাকি আমি বুঝাই তুমি খালি তারা জড়ো করে দেখা বুঝছো নি হ্যালো আসসালামু আলাইকুম সাজি ভালো আছেন জি আমার একটু তরস্ত আমি আছি বুয়াইর ওখানে বুয়াই ফোন দিসলা কি আপনারা শেষ করিয়া দিলাও কখন তা বুঝছো নাকি তা কইছি জি 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 না তান বাড়িত গেছি না বউ যাওয়ার পথে আপনি ফোন দিছি না জি জি বুয়াইলা কোনো সময় আমার জরুরি তলব করে না বুঝছেন না না আমি যাওয়ার পথে আছি আমি গিয়া তানিন সমস্যা কিতা বা সকলটা বুঝিয়া বুয়াইর খাম কাজ শেষ করে বাদে আপনার লগে আমি যোগাযোগ করি আর আপনার চাচা যদি দয়া করি এখন তা মিট করে দিলাম কথা হ্যাঁ জি জি আসসালাম ও ভাই তোর লগে আমার জরুরি মাত আছে গরু বইয়া মাথা যাইতো না দুয়ো বউর খান খারা আমি কিতা মাতি না মাতি শুনার লাগরে বা ভাই এই কি দেখো বই তোমার গরব বইয়া তুমি জরুরি মাত কথা মাথায় পারতা না তুমি কোন সমস্যাতে আছো আমি কোন সমস্যাতে আছি কেন আমি জানি ও ভাই আয় বাইরে আমি তোরে কিতা কইতাম ঘুম থেকে উঠার পর তাকিতেন আমি কি জ্বালাত থাকি একমাত্র আমিও জানি ঘুম থেকে উঠলাই ই বুয়া টানে তার করে নাস্তা করতাম ই বুয়া টানে তার করে নাস্তা করতাম দুপুর হইল যে ইসলামে কইব তার করে খাইতাম বদরে কইব তার করে খাইতাম আমি যদি এগুর করে খাই আর কি গুসা করবো মায়ের দরবার করবো এর লাগি রে ভাই আমি একদিন না খাইও থাকি আমারও তো মায়া করে এখানে আমি তো এটা কোনটাও বুঝলাম না বুয়াই এটা তো একটা বেশি মিঠা ডাকর এখানে কথা আছে বেশি মিঠা ফিয়াটার না আচ্ছা তোমার এই যে দুইও ফুয়ায় অত মায়া কেনে করতো আর তোমারে যদি তারা আসলেই মায়া করতো তে তো তোমার আলগা করিয়া দিল না তারা যদি সদ ইচ্ছা বালা ইচ্ছা যদি থাকতো তে তো দুইটা ভাই তুমি মরার আগ পর্যন্ত তো এখানেও থাকলো নি সংসারটা গুছায় রাখলো নি আচ্ছা আমার একটা কথা কোসা দুলাভাই মারা যাওয়ার আগে কিতা সয় সম্পত্তি কিতা তোমার নামে রইছিল না তারার নামে লিখিয়া দিলেইছিল ও ভাই তোর দুলাভাই মারা যাওয়ার পরে আমি শুনলাম সব সম্পত্তি আমার নামে লেখা দিয়েছেন আমি তো আগে জানতাম না তাই জন্য সব সম্পত্তি আমার নামে লেখা দিয়েছেন ওহো বুয়াই আসল কে চলে গো ওখান শুনানো ও যে জায়গা সম্পত্তি সব যে তোমার নামে আছে ও এর লাগে মূল সমস্যা এর লাগে এক ভাই লগে আরেক ভাই কম্পিটিশন লাগিয়ে গেছে কোন ভাই তোমার বেশি মায়া করতো বুঝছো নি কিতা কইছি সম্পত্তি নিয়ে আনলে বাদে তো আর হাত দুমায় বুঝছো নি কিতা ও ভাই তার বাদেও তো আমার পয়েন্টে তো আমার জান দি মায়া করে তোমার পয়েন্টে তোমার জান দি মায়া করে এমনি নাই গো তোমার সম্পত্তি লাগি মায়া করে তুমি এখন জিনিস খেলে বুঝো না তোমার যদি হাসার করে যে তারা মায়া করতো তো তোমার আলগা করিয়ে দিল না আমার এখন কথা শুনো যেহেতু আমার খবর দিয়ে আনছো আমি তো তোমার ভাই তুমি চাও নি এগুলো একটা সঠিক সমাধান হইতো হয় রে ভাই আমি মায়ার বেড়া জল থেকে বাড়াইতাম চাই আমার এই জ্বালার ভালো লাগে না প্রত্যেকটা দিনে আমার লইয়া টানাটানি আমার তো এটা দেখেও ভালো লাগে না
আমি এখন কিতা করতাম? আচ্ছা হইছে তুমি অত অত বাঙ্গিয়া পড়িও না। আমি যে জায়গাত খবর পাইছি, যে জায়গাতে আমি আইছি, এগুলোটা সঠিক সমাধান হইব। তুমি আমি মানে আমি যেটা করবো বা যেটা কইমো ওই জিনিসগুলো তুমি পারবানি মানতা? পারমু রে ভাই। যদি কঠিন কোনো মানে পদক্ষেপ নেই বাতে কিন্তু হ্যাঁ করে খান্তায় পারতা না বলে আমার পয়েন্টের লগে তুমি ওই জিনিস করতে আছে না আমি কোনটা করতাম না। পারবাই তো? আমার এই বেড়া থেকে বার কর তুই আগে। তে হইছে ওখানে আমার কথা শুনো। বুঝিতাম পারছি পারবাই তো? দেখিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি কখনো খাম শুরু বাদ নাই কখন দেখতাম মার প্রতি কি এমন ধরো তোমরা বাইয়া পড়ছে হাতটা ধরি অথচ মারে আলগা করিয়া দিলে তখন বোঝা যাবে ওটা হিসাব নিকাশ পাওয়া যাবে। বইয়ের তো সফল ভালো। আমার যদি সময় মতো যদি বইয়ে যদি হইতো না তে তো হারসিল বেড়া লাগে। হ্যাঁ আমারে তোরা মা খবর দিছে আমি আওয়ার লাগি জরুরি নাইয়া দেখি তোরা মা আত্মা জুলকায় পড়ে গেছি। এখানে চলতে তা চলে যাই দৌড়িয়ে এবড়া বন্ধু আমার কাছে লাগে কিতা জানোস নি? কিতা মামুজি? তোর আম্মার এক পুরান এক বেমার আছে। কিতা বেমার? বিয়ার আগে জানি বই ওরকম খালি জুল খাইয়া পড়ে দিত। আব্বা কিতা করলা বহুত মোল্লা কবিরাজ নিয়ে দেখাইছে খামি আয় না। শেষমেশ বুজুর্গ একজন মানুষ আইয়া নানি বইয়ের বালা করছে। তবে শর্ত এটা দিছি। কিতা শর্ত হইল গিয়া যদি আর কোনো সময় ওরকম বেমারে লাগাল পায় তেরে বাবা জানার বদলা জান দেওয়া লাগে। ও কথার বাদ থেকে আচ্ছা আমার জিনিস খসাই ও তোমরা বুঝোয়া বাদে কিতা বুয়াই কিতা আর ওরকম মানে অজ্ঞান হয়ে গেছিল? না মামুজিলা কোন সময় তো দেখছি না মাইজি অজ্ঞান হইতে। ওটা ইসলাম তোর মনে হয়নি মানে ওরকম অজ্ঞান হয়েছিল? জি না আজি না। এ বদর তে তোরে বাবা আর কোনো উপায় নাই জানার বদলা জান না দিলে বইরে বাসাল যাই তোর না। ও বুয়াই ইসলাম কাপুরিতা গরু একটা কুরবানি দিলাই। ও মামুজি গরু একটা কুরবানি দিলাই না বেটা এই এমনটা মানে খামে আইতো না। মানুষের বদলা মানুষের জান দেওয়া লাগবো। মামুজি জানের বদলা যান এখন মাইজিল লাগি খার রান দিব আমি কিছু বুঝতে পারলাম না মামুজি কিতা করতাম আমরা? এই বেটা কেউ না কেউ তো দেওয়া লাগবো। তোমরা দুইও পাইলে আমার বুয়াই ফুয়া তোমরা যদি দেও না তো খেতে দেবো ইসলাম তুই এক কাম করে বাবা তুই তো পুষ্টবাষ্ট আসো তুই জাগি গিয়া যাই নমাজও বইয়া না আল্লাহর কাছে খো বলে আল্লাহ জানার বদলা জান আমি দিলাম আমার আম্মারে বাঁচাই দো আমার জানটা তুমি নগি যা ভালো হইব ভালো হইব যা রে ভাই যা। কিতা কিতা হই যাও আমি বেটা মাত্র নয়া বিয়া করছি আর মাইর লাগি আমি আমার জান কিতা লাগি দিলাইতাম। মাই তো বয়স হয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে মাই যদি অবস্থায় যাইতাকি চাই তো মাইন্ডা নিতাম আমি কেন জানো দিলি মাঝি আপনি এটা কিতা করেন? হ্যাঁ তাই না কোনো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আপনি কিতা তা চাইনি তাই না ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। ওগো মাই শুনো 10 মাস 10 দিন ফেটো ধরছে আমার বুয়াই আমার বাগনারে ওর বাগনা যদি মান লাগে যদি জান দিত পারে না তার কিতা দিত জানে বাবা যা। আমি এখান কথা কই যাও বুঝো শুনো কারণ আমি তো সকলের হুরু বুঝছি ভাই সাহেব তো আর আসুন আমারে খুব বেশি ভালো হইতা তাই যদি খাবানি লাগে খুব বেশি মাইর দই আমার লগে হইতো তারও শরীরে যাতে তৈরি তার রোগ আছে তার মাইজি লাগে বাইসা তো জানি তার ওই ওই তুমি তো ঠিকও কইরা তুমি তো হুরু তাই তো বড় তাই না তো দায়িত্ব রইছে রানী মাইজির প্রতি। তুমি কম মাতো তুই পারতে না নাও পারতে না তুই এবার তো আসলে কি মায়া দেখাচ্ছে মাইজি লাগি তোর মাইজি লাগি হওয়া আসলি ও পাই গেল তোর হুয়া। আরে ভাই সাহেব আপনারও তো আছে আপনারও তো হুয়া গাছ তুই না ও বদল তুই তো বড় ফুয়ার মার প্রতি আলাদা একটা টান থাকে রে বাবা। তুই এক কাম কর তুই জাগি আর যাই না মতো বুঝা গিয়া কই আল্লাহ জানার বদলা জানো কি আমার মামুজি ঠিক আছে আমি তো গেলাম না গিয়া কইলাম না কিন্তু আমার নিঃশ্বাসের প্রতি সবসময় একটা ভালোবাসার টান আছে। আমি চাই না আমার নিঃশ্বাসটা একবার দাও গিয়ে আমার ভিতর থেকে বুঝছেন মামুজি নাইলে আমি করলাম না আমি পারতাম না কিছু মাতো মামা বাচ্চা কাচ্চা কিছু হয়েছে মা এটা কিতা মাত্রা আমারে জোয়ান থাকতে কিতা বিধবা বানাইলি তারি মামা এটা কিতা মাতই
ওই ওখানে মামুজি এটা তার মানে বাতাম না আমার বুয়াইরে বাঁচানির লাগি তোমরা দুই ভাই কিছু করতে পারতে না না বয়স হয়ে গেছে মাইজি মারা গেছে ইকেন তার বাসে কিছু না খান্দা গুটে মাইজি খবর দিলাইতাম শেষ খবর দিলাইতা ও তার মানে তুইও পারতে না কেমনে মারবো এটা তো সম্ভব না সম্ভব না না ওগো বুয়াই হ্যাঁ বুয়াই উঠো উঠো গো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি কুনতুম মিনাল জালিমিন মাইজি ইয়া তোমার কোনটা হইছে না মাই মাইজি ই কিটা আমরা মারছিলা কোট লাগাইয়া ওই আমি কো মাইজি যে ডর আইছি কো মাইজি তোমার লাগে আমার অত মায়া তোমার কথা হইছে নানি না আমার কোনটা হইছে না এখন শুনো আমার মাত আমি যে তোমার খুঁজলাম পাইছো নি তোমার দইও ফুয়াই কি এমন মিঠা রে বাবা কি এমন মিঠা অত বালা পায় এখন তো দেখলাই নি তার প্রমাণ কি বালা পায় সব তো আমি দেখছি কথা নেই তোমরা আমারে ভালো পাও সকাল থেকে উঠি আনলে টানাটানি আমি খার করে নাস্তা খাইতাম দুপুর ইয়ালে আমি খার করে ভাত খাইতাম কিতারে জেড ইসলাম মাইল লাগে ওখান করতে পারলে নানি আমি তো তোমরা 10 দিন পেটও ধরছিলাম আর তোমরা আমার লোক ওটা করলাই সি 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 সি